আচ্ছা আচ্ছা আমার কি দেওয়া আছে, যদি sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল a এবং cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল b হয়, তাহলে এটা একটা আমাকে প্রমাণ করতে হবে tan থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর cos দুই নাম্বারটা হচ্ছে cos থিটা প্লাস ফাই ইকুয়াল b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস a স্কয়ার। ওকে, দেখো আমাদের ত্রিকোণমিতি অঙ্কগুলো মানে করতেছি, কোনটা কি কঠিন? কঠিন কিন্তু কোনটা কিন্তু না। তোমার সূত্র এবং তোমার প্রমাণে কি চাইছে ওটা যদি তুমি যদি বুঝতে পারো, এই দুটো জিনিস তুমি যদি বুঝতে পারো, তোমার কিন্তু ম্যাথ হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করি। দেখো দেখো আচ্ছা, আমার প্রথমে দেখো তো প্রমাণে কি চাইছে, এটা এবং এটা প্রমাণে এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না? দুটাতেই কিন্তু আমার বর্গ আছে, এর উপরও স্কোয়ার আছে, বির উপরও স্কোয়ার আছে, তার মানে আমার এই যে এ আছে বি আছে, তাহলে দুটো কি আমি বর্গ করবো না? বুঝতে পারছো? তাহলে আমরা একটা কাজ করি যে ধরি, আচ্ছা তার মানে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল হচ্ছে এ, তাই না? এটা দিলাম হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। আর cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল কত বি, তাই না? 2 নম্বর সমীকরণ, তাই না? আচ্ছা আমরা এখন কি করব, দুইটা যোগ করব। কেন আমরা যোগ করব, বিয়োগ কেন করব না? কারণটা হচ্ছে দেখো তো, এর সামনে কি আছে মাইনাস, বির সামনে কি আছে মাইনাস, যদি দুইটার সামনে একই চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করব, যদি ভিন্ন চিহ্ন যদি থাকতো তাহলে আমরা বিয়োগ করতাম। যেহেতু এর সামনে মাইনাস বির সামনে মাইনাস, তার মানে আমি যদি দুইটাকে বড় করে যোগ করি, মাইনাসের গুণ করলে তো আমার তো দুইটা মাইনাস আসবেই। বুঝতে পারছো? ওকে, তার মানে আমরা এখন কি করব, 1 নম্বরের উপর স্কোয়ার প্লাস করি, তাই না? আমরা করি যে সাইন থিটা প্লাস সাইন ফাই cos থিটা প্লাস cos ফাই বি স্কয়ার, তাই না? যেহেতু যোগ করতেছি করে দাও। তাহলে a প্লাস হোল স্কয়ার মানে কি, প্লাস সাইন থিটা সাইন ফাই প্লাস সাইন স্কয়ার ফাই, তাই না? প্লাস cos থিটা cos ফাই প্লাস cos স্কয়ার ফাই, ঠিক আছে, ইকুয়াল স্কয়ার প্লাস স্কয়ার, তাই না? ওকে, আচ্ছা আমরা একটা কাজ করি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত, প্লাস কত 1, তাই না? প্লাস 2 যদি কমন নেই তাহলে কি হচ্ছে আমার sin ফাই প্লাস cos a minus b হয়ে যাচ্ছে, তাই না? ইকুয়াল কত, a square minus b square plus b square, তাই না? এখানে যে তাহলে এখন এখন কি হচ্ছে দেখো তো, 2 প্লাস 2, আচ্ছা sin a sin b প্লাস cos a cos b, cos a minus b cos a minus b, তাই না? তাহলে 2 cos থিটা মাইনাস ফাই, তাই না? আচ্ছা প্রমাণে কি আমার মাইনাস আছে না 10 এর? ওকে, a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা কাজ করি, 2টা কমন নেই, তাহলে 1 প্লাস cos পাই স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা 2 নিলাম, 1 প্লাস cos, আচ্ছা আমরা কিন্তু একটা কাজ করি, এখানে একবারে লাইনটা করি, ও সেটা cos 2
থিটা। লাইনটা বুঝতে পারছো? দুই দ্বারা গুণ করে ওর দ্বারা এটা বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে 2 ইন্টু 2 1 প্লাস cos 2 থিটা মানে কি? 1 প্লাস cos 2 থিটা কি? 1 স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস, ঠিক আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? ওকে, তাহলে হচ্ছে আমরা একটা কাজ করি, তাহলে 4 স্কয়ার ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, একবারে 4টা নিচে আনলাম, তাই না? এখন আমার প্রমাণে কি আনতে হবে? আমার প্রমাণে কি আনতে হবে? 10, তাই না? আচ্ছা, cos, ফুটটা এখানে ভাগ আকারে দিয়ে এই যে 2 2 4, 4টা কি নিচে চলে গেল। আচ্ছা, আমার প্রমাণে কি আনতে হবে? 10, তাই না? আচ্ছা, আমরা কি cos থেকে বা cos স্কয়ার থেকে আমরা tan স্কয়ার কি দিতে পারবো? যাওয়া যাবে না কিন্তু, কারণ কই থেকে যাব? sec থেকে যাওয়া যাবে, কারণ কি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, তার মানে আমাদের cos কে কি করতে হবে? sec। আচ্ছা, cos এবং sec এর মধ্যে পার্থক্যটা কি? ইনভার্স, তাই না? তো আমরা যদি দূরেকে যদি উল্টে দেই, cos কে যদি উল্টে দিই, তাহলে আমার কি হবে? sec স্কয়ার থিটা মাইনাস পাই বাই 2 ইকুয়াল কত? 4 বাই স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন এখন যদি দেখো তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল যদি 1 হয়, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কত? tan স্কয়ার থিটা, তাই না? আচ্ছা, sec স্কয়ার থিটা যেহেতু আছে, তাহলে আমরা এটাকে কি জানি? sec স্কয়ার 1 প্লাস tan স্কয়ার, তাই না? আমরা কি লিখতে পারি এখানে? 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস পাই বাই 2, তাই না? 4 বাই স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এখন ওটাকে পার করে দাও, tan স্কয়ার ওকে, যাতে সেমের মতো হয়েছে না? আচ্ছা, ঠিক আছে, বুঝে নাও। 4 বাই, আমি চিত্র একদম আঁকাতে পারি না। আমার আমার হচ্ছে ক্লাস 8 চালু করার পরীক্ষার সময় আমি ফ্রেন্ডকে বলেছিলাম যে তোকে আমি ম্যাথের সব সাবজেক্ট দেখাবো, তুই শুধু আমাকে চিত্রটা এঁকে দিস। পাশাপাশি বলছিলাম, ও আমাকে চিত্রটা এঁকে দিছে এবং অন্যান্য পরীক্ষা আমি ওকে দেখাচ্ছি। কি ভালো, কাজটা ভালো করিনি? ওকে, ঠিক আছে। হুম, আচ্ছা, tan তার মানে tan স্কয়ার থিটা মাইনাস, আচ্ছা কত? a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে আমার তাহলে এখানে কি হবে? 4 মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? তাহলে tan 4 মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, প্রুভড। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তুমি কি এখন তুলে নিবা নাকি 8টা ম্যাথ সলভ করার পর তুমি তুলে নিবা? আচ্ছা, আচ্ছা, আমাদের 8টা প্রমাণ কি যাচ্ছে, থিটা প্লাস 5 তাই না? আচ্ছা, আমরা ওটাকে এই পাশে করি। ওকে, আচ্ছা, আমরা কি বলছো দেখো তো। আচ্ছা, এই তোমরা একটা জিনিস দেখো তো, তোমরা একটা বিষয় খেয়াল করো যে আমার এখানে কি আছে, যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কার মতো মনে হচ্ছে বলো তো? মানে এখানে এটা কি কাজ করছে? যোজন বিয়োজন করছে বিয়োজন যোজন।
উপরে বিয়োজন নিচে যোজন, তার মানে আমি এবং প্রত্যেকটা উপর কিন্তু কি আছে বর্গ, তার মানে আচ্ছা বর্গ করব তারপরে হচ্ছে আমি এটা এটা কি কাজ করবো বলো তো, আমি প্রথমে হচ্ছে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাহলে আমরা আমরা করি তাহলে 1 নম্বর সমীকরণ ভাগ 2 নম্বর সমীকরণ, তাই না? তো প্রত্যেকটাকে আমরা কি করব বর্গ, সরি 2 কে 1 করতে হবে, কারণ কি সামনে কি আছে আমার, সামনে বি স্কয়ার আছে, তাই না? তাহলে কি হবে, ঠিক আছে? তার মানে আমার 2 নম্বর সমীকরণটা কি, আমার 2 নম্বর সমীকরণটা কি বলতো? আচ্ছা cos থিটা প্লাস cos ইকুয়াল বি, তাই না? তার মানে এটার উপরে স্কয়ার বি এর উপরে স্কয়ার, তাই না? আর নিচে কত, সাইন সাইন পাই এ স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা করি মানটা বসাই। তো cos থিটা প্লাস cos ফাই পুরো স্কয়ার মাইনাস সাইন থিটা প্লাস সাইন ফাই, তাই না? ডিভাইড বাই কত, cos থিটা প্লাস cos ফাই, তাই না? প্লাস সাইন থিটা প্লাস সাইন ফাই, তাই না? বুঝতে পারছো? বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? একটা কাজ করি, অন্য কালার দিয়ে আমার ভালোটা সুন্দর দেখায়, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমার মানগুলো বসাও, বা cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা cos ফাই প্লাস cos স্কোয়ার ফাই, তাই না? মাইনাস একবার করলাম sin স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা sin ফাই মাইনাস sin স্কোয়ার ফাই, তাই না? নিচে cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার ফাই প্লাস 2 cos থিটা cos ফাই, ওকে? একটু উল্টা পাল্টা করে লিখলাম, প্লাস sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার ফাই প্লাস 2 sin থিটা sin ফাই, ঠিক আছে? ওইটা যে এক কাম করো এটা প্রশ্ন করো তুই মানে উই যে উপরে বৃষ্টি, এখন কি ঘুমাচ্ছিলা, জেগে উঠলা, কার ডাকে, কে ডাকলো? আমি দেখতেছি না তাই বলছি ওকে, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, সূত্র কি? cos স্কোয়ার থিটা মানে sin স্কোয়ার থিটা মানে কি? সূত্রে 12টা বাজাইছে তোমরা। cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা এগুলো হচ্ছে cos 2 থিটা, ওকে? তার মানে কি হবে আমার এখানে, আপনি সব সূত্রগুলো এক পেনে লিখে দিন আমি লিখে দিইনি cos 2 থিটা, তাই না? আবার cos স্কোয়ার ফাই মাইনাস sin স্কোয়ার ফাই মানে কি, প্লাস cos 2 ফাই, ঠিক আছে? আর এখানে কি আছে, এটা এবং এটার মধ্যে কমন নাও, প্লাস 2 sin থিটা sin ফাই, cos আগে হবে sin তো মাইনাস ও তাই, একসাথে কত চিন্তা করি।
cos theta cos phi minus sin theta, ঠিক আছে। আর নিচে দেখো তো কত হয়, প্লাস 2 cos theta cos phi প্লাস sin theta sin phi, ঠিক আছে। b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এখন আচ্ছা cos 2 theta প্লাস cos 2 phi প্লাস এটা কি সূত্র, cos theta প্লাস phi, তাই না। আর নিচে কত 2 প্লাস 2 cos cos theta মাইনাস phi, তাই না। b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে বা নিচে 2 যদি কমন নেই তাহলে কি হচ্ছে 1 প্লাস cos theta মাইনাস phi, তাই না। আচ্ছা এখানে হচ্ছে cos c প্লাস cos d সূত্র হয় না, করি 2 এই জন্য তো দেবো না, তুমি তুমি মুখে করে বসে থাকবা। ওকে cos c প্লাস cos d কি 2 cos একবার করি, একবারে করলাম c প্লাস d বাই 2 মানে কি থিটা প্লাস phi, তাই না। আর cos প্লাস 2 cos থিটা প্লাস phi, তাই না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই জন্য করতেছি। বৃষ্টি কি কষ্ট হচ্ছে না, মনে তো হচ্ছে, মনে মনে গালি দিচ্ছ। আচ্ছা ঠিক আছে সাদরা নিলাম, আর বৃষ্টি খুব খুশি না, চেষ্টা করতেছি। আচ্ছা আমরা কি কমন নেব বলতো, কি কমন নেব 2 cos কি কমন যায় 2 cos থিটা প্লাস phi, এই যেটা, তাই না। তাহলে আমার কি থাকে, তাহলে হচ্ছে cos cos প্লাস 1, তাই না। আর নিচে 2 মাইনাস phi, ঠিক আছে। আচ্ছা লাল দিলে কি বোঝা যায়, তাহলে দিলামই না। হ্যাঁ আসলে ডিপ্রেশন আছে, বৃষ্টি সম্বন্ধে কথাগুলো বোঝাই। আচ্ছা এই যে 2 কাটা, তাই না, এইটাটা কাটা যায়, তাই না। তাহলে আমরা কি থাকে দিন শেষে cos থিটা প্লাস phi ইকুয়াল b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার। রাকিব তো কিছুই বোঝো নেই না, তুমি বোঝো নেই। ওকে বুঝতে পারছো, এটা কি প্রমাণে চাইছে। ওকে এই দুটা কিন্তু ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো অনেকবার পড়ে আসছে, এই জন্য কষ্ট করে হলে তোমাদের করলাম, ঠিক আছে। এখন এটা মনে হয় আচ্ছুত হবে না, হ্যাঁ দেখা কি যায়, ঠিক আছে তাহলে তুলে নাও। ওকে দেখো এত কথা তোমাদের।
আচ্ছা আমার কি বলছে 2 cos 7 হাফ ডিগ্রি ইকুয়াল √2 প্লাস √2 ফার্স্ট ইয়ার প্লাস 5 প্লাস √3 ওকে এটা আমরা প্রমাণ করতে হবে তাই না প্রথমে আমরা কি নেব লেফট হ্যান্ড সাইড 2 cos 7 1/2 ডিগ্রি তাই না 2 cos আচ্ছা এটাকে ভাঙলে কি হবে এই 7 এটা কি সমস্ত না এটাকে ভাঙলে কি হবে বলো তো কি বলবা কে পারবে এটা ভাঙলে কি হবে 7 সমস্ত হাফ এটাকে 2/2 আচ্ছা 15 মিস্টেক 7 × 14 14 1 কত 15 ওই একটা যখন ঠিক আছে অনেক দিন লাগবে ঠিক আছে করা যায় আমি ভাবছি হয়তো ফোন থেকে উঠাই ঠিক আছে আচ্ছা এখন এই স্মার্ট বোর্ড এটা দিদি মাই 2 cos স্কয়ার থিটা মানে কি এই 2 cos স্কয়ার থিটা তাহলে কি হবে এটা 2 cos স্কয়ার থিটা কে আমরা সূত্রে ভাঙলে কি লিখতে পারি 1 plus cos 2 থিটা তাই না 1 প্লাস cos 2 ইনটু 15/2 ঠিক আছে 2 2 কাটা 1 প্লাস cos 2 থিটা থিটা কি 15/2 না ঠিক আছে তাহলে কি হচ্ছে আমার 2 1 প্লাস cos 15 ডিগ্রি গুণ করে দাও 2 প্লাস 2 cos 15 ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখন এটাকে একটা কাজ করি আচ্ছা আমরা এটাকে হচ্ছে এটাকে এই পাশে আনি তাই না তাহলে 2 প্লাস দেখো তো এটাকে এভাবে করা যায় না 4 cos স্কয়ার 15 ডিগ্রি করা যায় না তারপর √2 প্লাস √2 ইনটু 2 cos স্কয়ার 15 ডিগ্রি দেখা যায় না তারপর √2 প্লাস √2 ইনটু 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 ইনটু 15 ডিগ্রি তাই না 2 প্লাস 2 cos 3 ডিগ্রি ঠিক আছে না টু প্লাস 2 cos 3 ডিগ্রি মান কত কাটা তাই না তাহলে 2 প্লাস √3 এটা কি রুট বুঝতে পারছো ক্লিয়ার অঙ্কটা ওকে ঠিক আছে না আমি দুদিন থেকে কিন্তু আসলে অনেক ডিপ্রেশন আছে বুঝছো আমার কেমন যেন মনে হয় যে আমি যেখান থেকে চলে আসি একাডেমি থেকে কেমন যেন মনে হচ্ছে ওখান থেকে চলে আসা আমার ঠিক হয়নি ওই যে কি হবে ভাবলে তো এখন তো আর তোমার না। এখন আবার জব দেন না এখন তো সম্ভব না আমার খুবই খারাপ লাগে এখন কেন এখন নিবে না এখন কি হয় সম্ভব বয়স বেশি হয়ে গেছে নতুন করে জয়েন করবে একটা যে চলে আসছি মানে চলে আসা মানে বুঝো মানে একটা প্রবলেম তৈরি করে আর সেখানে হয়তো যে মানে কি সেনাবাহিনীর ট্রেনিং আমার যে বন্ধুরা ওদের পাসিং আউট হয়ে গেছে ওরা জব করতেছে আর আমি এখন মানে কি ওই বোকার মতো কথা বলে আমি এখন কই যাবো এখন নতুন করে জিসানদের সাথে ট্রেনিং
করবেন? পোকার মতো সব জিসাররা হচ্ছে সৈনিকের, ও আচ্ছা। আর আমাদের তো কি একদম ওদের থেকে একদম বড় অফিসার। হ্যাঁ, আমাদের ক্যাডেট, আমাদের পরীক্ষা দিয়ে কত এই জন্যই বলে ভাইবা শুনে তারপর কাজ করতে হয়, হুটহাট কোনো কাজ করতে হয় না। না। তবে দেখো একটা মিনিট, শুধু বিষয়টা হচ্ছে আমাকে যে কোনো দুটো চয়েস করতে হবে। আমি যদি ওই প্রফেশনে যাই, তার মানে আমার চিন্তাভাবনা এমন নিতে হবে যে আমাকে সবসময় বাইরে থাকতে হবে, মানে আমার চিন্তাভাবনা সবসময় শুধু বাইরে, বাড়ির মধ্যে কোনো টান থাকা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যদি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার টার্গেট হচ্ছে আমাকে বিশেষ করে হতে হবে, একটা ভালো একটা চাকরি আমাকে করতেই হবে। তাহলে একটা চাকরি করে কি আপনি ফ্যামিলির কাছে থাকতে জব পাবেন? বাট আমার কাছে আমার একাডেমিতে গিয়ে শুধু একটা জিনিস খুব মনে হয়েছে, যে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একাডেমিতে থাকি, ওখানে হচ্ছে কি তোমার সবসময়তে আপাতত জায়গায় থাকতে হবে, এবং সবসময় হচ্ছে তোমার মানে আমাদের যে পড়াশোনা, আমি মনে করি যে আমাদের যে ট্যালেন্টটা, ওই ট্যালেন্টটা আমি এখন কাজে লাগাতে পারবো না। বাট আমি যদি বাইরে যদি থাকি, তাহলে হচ্ছে সবচেয়ে বড় জিনিসটা কি, আমি নিজের ট্যালেন্টটা কাজে লাগাতে পারবো, এবং আমাদের স্বপ্নটা বিশেষ ক্যাডার পুলিশ এসপি হওয়া, এটা ওকে। আমি কিন্তু অল্পের জন্য কিন্তু আর্মি অফিসার, কিন্তু কমিশন অফিসার, তোমার এখন আর্মি বড় অফিসার। আমি শেষে কিন্তু 2বার গিয়ে আউট হয়েছি আইএসএসবি থেকে, আমি ওই অফিসার হতে পারিনি। কেন, কিসের জন্য আউট হয়ে গেছিলেন? পরীক্ষাতে গিয়ে শেষে গিয়ে আউট হয়েছে, মানুষের কত প্রবলেম থাকে না, হয়ে গেছে, আমি সিলেক্টেড হইনি। তো অনেক কষ্ট আছে মনের মধ্যে। আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি ওই জায়গায় যাই, হয়তো টাকাটা ইনকাম করতে পারবো, হয়তো জব করতে পারবো, বিদেশ ঘুরতে পারবো, বাট মনের মধ্যে যে কষ্ট, এই কষ্টটা আমি দূর করতে পারবো না। আমি মনে করি যে হচ্ছে যে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় বা অজপাড়াগার থেকে মানে মানুষজন অনেক স্টুডেন্ট কোর্টে ভালো না জানি, তারও যে বিশেষ করে হতে পারে, আমি যেখানেই থাকি না কেন আমি কেন পারবো না। আমাদের গাইবান্ধা সরকারি কলেজ, অজপাড়াগার একটা কলেজ, সেখান থেকে ম্যাজিস্ট্রেট হয়ে গেল। আপনি তো চাকরি পারবেন। তারপরে এই যে বগুড়া আইজলা কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় মানে তো বোঝোই কে কখন যায় কোনো ঠিক ঠিকানা, শুধু পরীক্ষার সময় পরীক্ষা। সো সেখান থেকে যে একটা ফরেন ক্যাডার হতে পারে, ফরেন ক্যাডার মানে কি, যে একদম বিসিএস এর টপ 10 এর মধ্যে, তো ওরা যদি থাকতে পারে, আমি কি এতগুলো সিটের মধ্যে আমি একটা নিতে পারবো না? যে নিয়ে পড়াশোনা করেন, তাই না? করতে থাকলে অবশ্যই পাবেন। এবং আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয়, এবং এটা মানে সিক্রেটটা, যে আমার পুলিশে যাওয়ার তো খুব ইন্টেনশন, মানে খুবই ইচ্ছা আমার টেনশন এটাই যে আমি যদি একাডেমিতে থাকতাম, আমি একাডেমি থেকে বের হয়ে আমি কখনো সেবে যেতাম না, আমাকে যেভাবে আমি বিশেষ করে হতে হবে, আমার এখন একটা এইম। কিন্তু আমি যদি ওখানে পুরোপুরি যেতাম, তখন এই চিন্তাটা আমার থাকতো না, সবসময় ওই চাকরি বাকরি বিদেশিটা। তো ওই কষ্টটা নিয়ে আমাকে যেভাবে একটা ভালো কিছু করতে হবে। বাট আমি যে এই জায়গায় থাকবো, বিশ্বাস করো আমি এটা কখনো চিন্তা করতে পারিনি। আমি গতকাল আমার ফ্রেন্ডের সাথে রাত 12টার দিকে বিসিকা খেতে গেছি, ওর সাথে গল্প বলছি, ওকে বললাম যে দোস্ত আচ্ছা আমি কি ভুল করলাম নাকি একাডেমি ছিল, ও তো অনেকগুলো ভুল করছি। বাট আমি ওকে বলতেছি যে আমি কখনোই চিন্তা ভাবনা করিনি যে আমার মধ্যে একটা ছেলে, আমি কিন্তু যখন আমরা অ্যাডমিশন সময় দিই, আমার কিন্তু সব জায়গায় প্রায় চান্স হয়ে গেছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি। আমি ভাবছিলাম যে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে হয়তো আর ভালো কিছু করবো, কিন্তু কী যে হলো, আমার মার্কটা কম আসলো, যে এসটি পরীক্ষা শুধুমাত্র কয়েকটা জায়গায় দিতে পারছি। তো মার্ক কম আসার ফলে আমার মাত্র এখানে এবং কয়েকটা ইউনিভার্সিটি হয়েছিল, এটা নোয়াখালী, গোপালগঞ্জ, জামালপুর, এই কয়েকটা। বাট খুব যে বড় যদি আসতো, খুব এই জিনিসটা হতাশা আসে। আর পরীক্ষা আমি সুযোগই পাইনি। আমি আসছি কত, এই যে কোরবানি ঈদে আসছি, কোরবানি ঈদের পরে হচ্ছে পরীক্ষা। তো কোরবানি ঈদের আগে আসছি, মনে 10-12 দিন শুধুমাত্র সময় পাইছি, তার মধ্যে 7টা দিন হয়তো একটু মোটামুটি পড়ছি। মানুষ সেকেন্ড টাইমার কোচিং কত কি করে থাকে, আর সেখানে আমি 8-9 মাস 10 মাস পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নেই, ফিজিক্স কেমিস্ট্রি কিচ্ছু না। আসে 7 দিন বইটার ভিতরে খুলে খুলে দেখলাম এটা এইভাবে, তা আমার ম্যাথের প্রিপারেশন খুবই খারাপ, খুবই খারাপ ম্যাথের প্রিপারেশন। আমি যে মার্ক পাইছি 51.25, সেখানে ম্যাথে আমি পাচ্ছি সবচেয়ে কম, 7 দিনের মতো। কারণ আমার প্রিপারেশন নাই, আমি 7 দিনের মধ্যে কি পড়বো। বায়োলজি এত ভালো করে পড়ছি যে সেখানে মনে হয় আমার 20-এর মধ্যে পাইছি মনে কত 18। কেমিস্ট্রিতেও আমি পাইছি হচ্ছে 20-এর মধ্যে কত, 20-এর মধ্যে 16 না 17, মানে 16 না 17। ফিজিক্সে খারাপ করছি, ফিজিক্সে এবং ম্যাথে। কারণ ওই ম্যাথগুলো যে তোমার একটা যে পরীক্ষা যখন দিবা, অ্যাডমিশন দিবা, তোমাকে কোশ্চেন কি সহজ করবে, ক্রিটিক্যাল করবে না? তো ক্রিটিক্যাল যখন তোমাদের প্র্যাকটিস করতে হবে, আমি সেই 10 মাস আগে কি না কি পড়ছি, অত কিছু কি মাথায় থাকে? শুধু সূত্রমূত্রগুলো শুধু পড়ে নিছি, আর সূত্রগুলো পড়ে নিছি, আর শুধু সূত্র এবং শুধু টপিকগুলো ওই ছোটোখাটোগুলো থেকে, মানে চটি বইয়ের মতো শুধু ওগুলো পড়ে গেছে। ওগুলো পড়ে কি কাজ হয়? স্টুডেন্টরা আসছে একদম সেই হাই লেভেলে পড়াশোনা করে, আর আমি মাত্র কয়েকটা চটি বই পড়ে চলে গেছি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 4টে বই মিলে। কি একটা অবস্থা!
এই শেষে 100.25। যদি আমি আর কয়েকটা দিন যদি আর একটু সিরিয়াসলি পড়তাম তাহলে ম্যাথ ফিজিক্সে মার্ক আসলে আর একটা দুটো মার্ক পেলে আমার সাস্টে অনেক ভালো একটা ইউনিভার্সিটি হয়ে যেত। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ব্যর্থতা। কিন্তু এই কথাগুলো তার কিছু শুনবে না। এখন সমস্যা একটা ভালো একটা চাকরি করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আপনাদের তো আবার নেগেটিভ মার্ক থাকে কোথায়? ভার্সিটিতে না, নেগেটিভ মার্ক থাকে না। অ্যাডমিশনে থাকে না নেগেটিভ মার্ক? মানে ভুল হলে হ্যাঁ ওই নেগেটিভ মার্কই, কিন্তু সেকেন্ড টাইম হলেও মার্ক তো কাটে না। সেকেন্ড টাইমে মার্ক কাটে না? না। কিন্তু সেকেন্ড টাইমে দাও দরকার, ফার্স্ট টাইম দিও না। ফার্স্ট টাইম অনেক বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম না, সেকেন্ড টাইম না, না আছে, সেকেন্ড টাইম আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম না। সেকেন্ড টাইম নাই? সেকেন্ড টাইমে চিন্তা দেখো এগুলো মিস। তবে অ্যাডমিশনের মধ্যে সব থেকে ভালো জিনিস আমার আত্মীয় স্বজনদের। আজকে হচ্ছে ফার্স্ট ইয়ারতে পড়ার সময় আজকে এই কথাগুলো বলতেছি। আমি যখন বোর্ড পরীক্ষা যখন দিই, তো বোর্ড পরীক্ষা দেওয়ার সময় কেউ কি আসছে? তো আমি দেখো কয়টা জিনিস তোমরা দেখো, এই জিনিসটা তোমরা হয়তো ফেস করবো। বোর্ড পরীক্ষার সময় এসএসসি, আমার আম্মুর এক আত্মীয়, তিনি হচ্ছে ইউনো। তো অবশ্যই তো একটা বোর্ড পরীক্ষা উনি আসবে, এটা তো নিজের সম্পর্ক, এটা তো অন্তত পরিচয়টা হতে পারবো নাকি? অন্তত তার সাথে আমি পরিচয় হতে পারিনি। কেন পারিনি সেটা তোমার তো বোঝোই। গ্রামের ছেলে একটা ছোটোখাটো, আমার মানে এত না যে আমার আব্বু ভাই ভাই, বাট তারা তো একটা ইউনো অফিসার, সুযোগটা হয়নি। তারপর আমি আমার যখন এই একাডেমির জন্য রিটেন পরীক্ষার পর আমি গেছিলাম হচ্ছে ঢাকায়। সেখানে ঢাকায় হচ্ছে গিয়ে আমার মেডিকেল ফিটনেসগুলো পরীক্ষা করতে হবে, তো ওটার জন্য কয়েকদিন থাকতে হবে। প্রথমবার এক আত্মীয় বাসায় গেছি, আত্মীয় বাসায় গেছি, আমাকে খাবার টেবিল হট করে বলতেছে, তুমি কি কখনো বৃত্তি পেয়েছো? এই যেমন মেয়ে, আমার মেয়েটা হলি ক্রসে পড়ে, ও কিন্তু বৃত্তি পেয়েছে। সকালবেলার খাবার আমি জাস্ট কষ্ট হলে বলতেছি যে সকালবেলার খাবার আমি খাইছি কখনো। ওই জায়গায় 3 দিন ছিলাম, তার মধ্যে একদিন আর 2 দিন পরে বলো, বাবা তুমি কবে যাবা? আপনি ভাবছে এই কষ্টগুলো কি? আমি এই কথাগুলো আমার আব্বু আম্মুকে বলিনি। তারপর আমাকে কি বলছে, বাবা যেন ওনার মেয়ের বিভিন্ন গল্প করতেছে যে আমার মেয়ে যেন, আমার মেয়ে এতটাই পড়াশোনা করে যে তার টিচারকে পর্যন্ত আটকে দেয়। আমি চুপচাপ বসে আছি। তারপর হচ্ছে এটা একটা, তারপর রংপুরে যখন পড়াশোনা করতাম কারমাইকেল কলেজে, তখন আমার ফুফাতো ভাই, তিনি হচ্ছে অনেক বড় কৃষি অফিসার, বিশেষ ক্যাডার। আমি যেখানে থাকতাম কলেজ পাড়ায়, তার সেখান থেকে 5 টাকা ভাড়া একটু ওনার বাসায় আমি গেছিলাম এক আত্মীয়ের সাথে, গিয়ে পরিচয়ের নাম্বার দিয়ে আসছে। একটা বারের জন্য কখনো ফোন দিয়ে বলেনি যে বাবা কেমন আছো, বাবা তুমি তোমার পড়াশোনার অবস্থাটা কি, বা কি করতেছো, আসো একটু ঘুরে যাও। একটা কষ্ট এগুলো আসলে, এগুলোর জন্য মনে হয় যে আসলে জীবন ভালো কিছু একটা করা উচিত। টাকা আছে না দুনিয়ার তাই, টাকা থাকলে সব আপন। আমি আরেকটা জিনিস বলি, যদিও আমি জানি যে আমার এই বিষয়গুলো বলা ঠিক হচ্ছে কিনা, বাট এই যে বগুড়ায় কিন্তু একদম অনেক বড় একটা ফিলিং স্টেশন আছে। আমার আম্মু চাচা মানে 20 টাকা সম্পত্তি, আমরা কখনো যাইনি। আমার আম্মু ফোন দিয়ে বললো যে হচ্ছে যাব, যে খুব ইচ্ছা যে হচ্ছে এত, আমি তো কখনো যাইনি, মানে পরিচয় করবো। ঠিক আছে, সব ঠিকঠাক ফোন দিয়ে বলছে যে আমরা যাবো, হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে আমরা তো বাসায় থাকছি না, বা এই সমস্যা, তোমরা আসো না এবার। কি একটা কষ্ট যে আসলে, বুঝতে পারছো? এই জন্য মনে হয় যে জীবনে আসলে ভালো কিছু করা উচিত। এই জিনিসগুলো যখন মনে হয় না, তখন মনে হয় যে খুবই খারাপ লাগে। এই জন্য ভালো করে পড়াশোনা করো, ভালো জায়গায় যাও। কোনো কিউ নাই, যেটাকে এই পাশে যেটাকে বড় আছে ওটা 5, হ্যাঁ আর যেটা কি, আর যেটা বলতে কি, থিটা তো বোঝা যাচ্ছে, এই যে যেটা আর কিউ এলে তাহলে কি হবে? কিউ বুঝি এই পাশটা কিউ, এই যে কিউ, হ্যাঁ এই বৃষ্টি তোমাদের সমস্যা হচ্ছে? এই যে বৃষ্টির সমস্যা না, বৃষ্টি অনেক ভালো পারে। বৃষ্টি তুলতেছো না, তুললে সমস্যা বেরোবে কেমনি? আমি দেখতেছি না কোনটা কি। ঠিক আছে তাহলে আবার ভেতরে ঠিক আছে, আচ্ছা আমরা কি করলাম? কিছু একটা করলাম, কি করলাম? ম্যাথ করলাম।
করলাম, এখানে কি এখানে আমরা কি কাজ করলাম? যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন, বাহ, তাহলে ঠিক আছে। হ্যাঁ এটা কিন্তু এন লিখছি, আপনাদের মনে করেন আর লিখছি। তোমরা তো দেখছি আমার নাম সমাধান সব নষ্ট করবা। ভাই আমরা আবার কি করলাম? এই লেখা বোঝো আমার না আপনি স্পষ্টভাবে লিখবেন না। না আমার হাতে লেখা খারাপ, তুমি যাও না। আচ্ছা, মাইনাস প্লাস এন, ঠিক আছে। এবার কি বোঝা যায়? আচ্ছা, 1 প্লাস কস থিটা মানে কি? আচ্ছা, 1 প্লাস কস 2 থিটা, 2 কস স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস কস থিটা মানে কি? 2 কস স্কয়ার থিটা বাই 2, আমি তাই বললাম যোজন বিয়োজন। ঠিক আছে। আর 1 ও সরি, হ্যাঁ আমি তো ঠিক আছে। তাহলে কি হবে? 2 sin স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে কি নেব? এই দেখো এখানে m আর m cos phi, তাহলে কি কমন নেই? m যদি কমন নেই তাহলে কি হবে? আর মাইনাস যদি কমন নেই তাহলে আমার কি হবে? আর হচ্ছে মাইনাস n যদি কমন নেই তাহলে কি হবে? 1 প্লাস cos phi, ঠিক আছে। নিচে কি হচ্ছে? নিচে হচ্ছে cos phi যদি কমন, আচ্ছা নিচে যদি এখানে cos phi কমন নেই তাহলে m, আচ্ছা তাহলে m প্লাস n, আর মাইনাস যদি কমন নেই তাহলে, আচ্ছা উল্টা পাল্টা হয়ে গেছে, ওটা সামনে নেই, ঠিক আছে। আচ্ছা m তারপর মাইনাস cos phi প্লাস n, তাই না? তাহলে মাইনাস cos phi যদি কমন নেই তাহলে কি হচ্ছে আমার? m প্লাস n, তাই না? ঠিক আছে। এইটা এবং এইটার মধ্যে, ঠিক আছে, আরেকটাতে আমার কি থাকে? প্লাস n প্লাস n। এই তোমরা কি এটা বুঝতে পারছো? আচ্ছা, আমার প্রমাণ কি যাচ্ছে? tan, তাই না? আচ্ছা 2 কাটা, তাই না? তাহলে হচ্ছে আচ্ছা একটা কাজ করি, যেহেতু আমার tan চাইছে তাহলে আমরা উল্টে দেই। তাহলে কি হচ্ছে আমার? sin স্কয়ার মাইনাস cos স্কয়ার, ঠিক আছে। আর এখানে আমরা কি লিখবো? যে m প্লাস n যদি কমন নেই তাহলে কি হচ্ছে? 1 মাইনাস cos phi, তাই না? আর নিচে কি হচ্ছে? 1 প্লাস cos phi m মাইনাস, ঠিক আছে। আচ্ছা, cos স্কয়ার থিটা প্লাস মানে কি tan স্কয়ার, এই ওই পাশে কারা এত কথা বলে কেন? এই দেখো তো কে ওরা এত কথা বলে কেন? মনে রং লাগছে আপনার মতো সবুজে। আচ্ছা, আমার প্রমাণে কি চাইছে? tan, তাই না? এখান থেকে আমরা এখন tan কিভাবে বানবো? 1 মাইনাস, ও আচ্ছা, ঠিক আছে, m প্লাস n, তাই না? এই 1 মাইনাস cos থিটা মানে কি? 2 sin স্কয়ার, ঠিক আছে। চলো সে, আর নিচে কি হবে? m মাইনাস n 2 cos স্কয়ার pi বাই 2, ঠিক আছে। আচ্ছা 2 কাটা, তাই না? তাহলে tan স্কয়ার, ওটা কি ফার্স্ট ইয়ার? সেকেন্ড বায়োলজি পড়বে। ও আচ্ছা, m মাইনাস n, তাই না? কিন্তু এটা কি লিখবো আমরা? tan স্কয়ার 5/2 tan স্কয়ার 5/2 pi বাই 2, তাই না? আচ্ছা, এখন m প্লাস n এর মান কি? এই m প্লাস n এর মান কি? প্রশ্ন ধরুনি। না m প্লাস n এর মান হচ্ছে এম এর মান হচ্ছে b আচ্ছা। ডিভাইডেড 2। তাহলে কাজ করো, m প্লাস n ইকুয়াল কত হবে? p প্লাস q বাই 2
প্লাস পি মাইনাস কিউ বাই টু, তাই না? টু পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ, তাই না? কিউ কিউ করে তাহলে কি হচ্ছে পি, ঠিক আছে? আর নিচে এম মাইনাস এম তাহলে কি হবে পি প্লাস কিউ বাই টু মাইনাস পি মাইনাস কিউ বাই টু, ঠিক আছে? তাহলে পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ কিউ, তাই না? তার মানে এম প্লাস এন এর মান কত? পি, তাই না? ছোট করে ফেলে দেয় একটু। বাহ, দাও এটা তো। P by Q. তাহলে হচ্ছে কত? tan স্কয়ার কত হবে এখানে? P by Q. এম প্লাস এন এর মান কত? পি। আর নিচে কিউ উপরে P নিচে Q. হুম, আর এখানে কত হবে? tan স্কয়ার ফাইভ বাই টু। এই তোমরা কি এটা চাইছে? তোমরা কি চাইছে? এটাই চাইছে। ও আচ্ছা, উহাপাকে তুমি রুট করে দাও। হ্যাঁ রুট করে দাও, তাহলে আমার এখানে কি হবে? ট্যান থ্রি বাই টু tan Divided 2. ইকুয়াল রুট থ্রি বাই টু ট্যান ফাইভ বাই টু। কিন্তু কষ্ট করে বুঝে নিও। তাহলে tan রুট পি, তারপর Root Q. ঠিক আছে? অঙ্কটা কি বুঝতে পারছো? ওকে, আর যে দুটো অঙ্ক বাকি আছে ওটা আমি কাল করাবো, মানে নেক্সট দিন যেদিন আমি করাবো, যদি কালকে সময় পাই করাবো, না করলে পরের দিন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। বৃষ্টি ক্লিয়ার? রাকিব তুমি তো কিছু বুঝো নেই জানি, এই অঙ্কটা ভালো করে বুঝতে হবে। বুঝে নি মানে বুঝাইতে হবে। থ্যাংক ইউ আজকে বলে আজকে বুঝতে এই তোমাদের মধ্যে যে বুঝতে বুঝে নিবা। হাসতে হবে। ওকে, ঠিক আছে, টাটা বাই।